সবাইকে নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্সের উপর ইন্টারেস্ট ব্যাপারটা কি এবং কেন এই ইন্টারেস্টটা দিতে হয়, কিভাবে এই ইন্টারেস্টটা আপনি বাঁচাবেন এবং ওল্ড রিজিম বা নিউ রিজিম দুটোর ক্ষেত্রে এই ইন্টারেস্টটা কী রকমের হিসাব করা হয়। তাছাড়াও বড় কথা কীভাবে আপনি এই ইন্টারেস্টটা দেওয়ার পরেও ফেরত পেতে পারেন। তো এই ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্সের ব্যাপারে যদি খুঁটিনাটি জানতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জাস্ট ফর মোটিভেশন। তো চলুন এখন আমরা অনলাইনে গিয়ে এই জিনিসটা বুঝে নিই। তো এখন আমরা আছি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে, সেটা হচ্ছে www.incometax.government.in। তো এখানে একটা আপনি কলাম পেয়ে যাবেন ট্যাক্স ক্যালকুলেটর। এই ট্যাক্স ক্যালকুলেটরে যদি আপনি চলে যান তাহলে আপনি এখানে কি দেখতে পাবেন, ট্যাক্স ক্যালকুলেটরে গেলে আপনি এখানে ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর, এখানে একটা বেসিক ক্যালকুলেশন আছে আর অ্যাডভান্স। এই অ্যাডভান্স ক্যালকুলেটরে যদি আপনি চলে যান এখান থেকে আপনি জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে পারবেন। এবং এখানে দুটো ব্যাপার আছে, ওল্ড ট্যাক্স রিজিম আর নিউ ট্যাক্স রিজিম। এই দুটোর ক্ষেত্রে কী হয় আমি ব্যাপারটা ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখন অ্যাডভান্স ক্যালকুলেটরের মধ্যে আছি। এবারে আপনি অ্যাসেসমেন্ট ইয়ারটা 2024-25 নিয়ে নিলেন, কারণ আমরা জাস্ট ফিনান্সিয়াল ইয়ার 23-24 কমপ্লিট করতে চলেছি। এরপরে আপনি আপনার ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল নিয়ে নিলেন। এবারে এজ বিলো 60, যারা সিনিয়র সিটিজেন তারা 60 to 69 এই গ্রুপটা নিতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমরা আসছি যে এই ইনকাম ট্যাক্সের জন্য সাবমিশন ডেটটা আমরা নিচ্ছি 1 এপ্রিল 2024, মানে 1 এপ্রিল 2024-এর আগে এটা তো সাবমিট করা যাবে না এই ট্যাক্সটা, ঠিক আছে। তো এরপরে আমরা আসল ক্যালকুলেশনে যাচ্ছি। এইখানে যে ফর্মটা আছে এই ফর্মটা যদি আমরা ফিল আপ করে দিই তাহলে কিন্তু আমরা ট্যাক্সের ক্যালকুলেট করতে পারবো যে আমাদের কত ট্যাক্স হতে পারে। এবং এখানে একটা মজা হচ্ছে যে এখানে ওল্ড রিজিম আর নিউ রিজিম এই দুটোই আছে এখানে। আপনি যদি ওল্ড রিজিমে এই ফর্মটা ফিল আপ করেন তাহলে ওল্ড রিজিমে কি ট্যাক্সটা আপনি পেয়ে যাবেন, আর যদি এটা নিউ রিজিম সিলেক্ট করে ফিল আপ করেন তাহলে নিউ রিজিমের জন্য কি আপনার ট্যাক্স হবে এই দুটো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন। এখানে এটাও সুবিধা আছে। তো এটা আমাদের আজকে সাবজেক্ট নয়, আমরা ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্সের উপরে যাব। তো এই ফর্মটাতে আমরা চলে এসেছি। তো এখানে প্রথমে আপনাকে আপনার ইনকাম স্যালারি, নেট স্যালারি আপনাকে দিতে হবে। আমি একটা 10 লাখ টাকা এক্সাম্পলের জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে অটোমেটিক স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 হয়ে গেছে। তো এরপরে এখানে আপনি যা যা ডিডাকশান আপনার পেতে পারেন, যেমন প্রফেশনাল ট্যাক্স যাদের 2400 টাকা মতো হয়, তারপরে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যা পেতে পারেন এগুলো আপনি সাবমিট করবেন। আমি সব ডিটেলসে করছি না, আপনি সাবমিট করে এটা দেখে নিতে পারেন। তো আমরা আমাদের নেট স্যালারি 10 লাখ টাকা নিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে হচ্ছে যাবো এই যে ইনকাম আন্ডার হাউস প্রপার্টি। এখানে যদি হাউস প্রপার্টিতে আপনার কোনো লোন থাকে তার ইন্টারেস্টটা আপনি ডিডাকশন পেয়ে যাবেন এখান থেকে, এই কলাম থেকে। ওকে, তা এইগুলো আপনি ফিল আপ করে দেবেন। বা যদি কেউ প্রপার্টি থেকে ইনকাম করে রেন্টাল ইনকাম সেগুলো এখানে ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা আসছি ক্যাপিটাল গেন। আপনার যদি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে কোনো ক্যাপিটাল গেন থাকে সেটা ক্যাপিটাল গেনটাও এখানে বসিয়ে দেবেন। কোন কোয়ার্টারের জন্য কি ক্যাপিটাল গেন সেটা এখানে বসিয়েও আপনি এটা ক্যালকুলেট পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আমরা আসছি যে আমরা ডিডাকশান কত নেব। টোটাল ডিডাকশান এখানে ডিডাকশান বসিয়ে দিলাম। 80C-তে আমরা যদি কোনো ডিডাকশান থাকে সেটা বসাবো। 80CC/DB যা যেরকম ডিডাকশান আছে বসিয়ে দেবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য 80C-তে 1.5 লাখ টাকা ডিডাকশান নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 80C-তে আমাদের 1.5 লাখ টাকা ডিডাকশান নেওয়া হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল ট্যাক্সেবল ইনকাম 8 লাখ। আমি 10 লাখ ধরেছিলাম, 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশান আর 1.5 লাখ টাকা হচ্ছে 80C-তে আমি ডিডাকশান নিয়েছি। তাহলে আমাদের এখন হলো 8 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম। এইবারে আমি যে জিনিসটা আমাদের মেন সাবজেক্টটা, এবারে কিন্তু মন দিয়ে শুনতে থাকুন। তো এখানে আমাদের হলো দেখুন টোটাল ট্যাক্স অন ইনকাম হচ্ছে 75,400 টাকা। এটা আমাদের ট্যাক্স দিতে হবে। কিন্তু দেখুন এরপরে আমরা ট্যাক্স পেয়েবল হচ্ছে 75,400 টাকা। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন এই ইন্টারেস্ট দেখুন 754 টাকা আর 3,805 টাকা, এই দুটো ইন্টারেস্ট কিন্তু যোগ হয়ে গেল। যোগ হয়ে গিয়ে আমার অ্যাকচুয়াল ট্যাক্সটা ছিল 75,400 টাকা, কিন্তু সেটা হয়ে গেল 79,960। এটা কেন হলো না, এই দুটো ইন্টারেস্ট যোগ হয়ে গেল। এবার এই দুটো ইন্টারেস্টের যোগের কারণ কি না, আমরা কোনো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করিনি। আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারটা পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করিনি। তাহলে সবাই বলবেন অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে দিলেই তাহলে কিন্তু এই ইন্টারেস্টটা আমরা আর পাবো না। কিন্তু
বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি এটা এত সিম্পল নয়, ব্যাপারটা কয়েকটা ট্রিক্স আছে, সেইগুলো আপনি কিন্তু এখানে জেনে যান। ধরুন আপনি অ্যাডভান্স ট্যাক্স কী করলেন না, 31st অফ মার্চের মধ্যে আপনি বললেন যে আমি অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে দেবো। 31st অফ মার্চে আপনি কী করলেন, এই 75,400 এটা আপনি অনেকে ভাবেন যে ইয়ার শেষ হওয়ার আগে আমি ফিল আপ করে দিলাম ট্যাক্সটা, তাহলে আমি এখানে এটা ফিল আপ করে দিলাম। তাহলে কী হলো দেখুন, আপনার ওই ইন্টারেস্ট কিন্তু এখনও থেকে গেল 3,051 টাকা ইন্টারেস্ট। আরেকটা যে উপরে যেটা ইন্টারেস্ট ছিল সেটা 735 টাকার মতো, ওটা কিন্তু চলে গেল, কিন্তু এখনও ইন্টারেস্ট আপনার থেকে গেল। এবার অনেকে তো এই 31 মার্চের মধ্যে না দিয়ে অনেকে যখন ফাইল করেন সেই সময় ফাইনাল ট্যাক্সটাও জমা দেন, তাহলে আরও 3-4 মাসের জন্য এই ইন্টারেস্টটা কিন্তু তাকে কিন্তু বেয়ার করতে হয়, আরও 3-4 মাসের জন্য। তাহলে আমরা কি করব না, এই 31 মার্চের মধ্যে দিলেও কিন্তু এটা হয় না। তাহলে অ্যাকচুয়াল জিনিসটা কি, যেটা করলে এই ইন্টারেস্টটা একদম থাকবে না, সেটাই আমি আপনাদেরকে জানাবো এবারে। তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু একটা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী যদি আপনি অ্যাডভান্স ট্যাক্সটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ইন্টারেস্টটা কিন্তু একদম জিরো হয়ে যায়। সেই চার্টটা কি না, একটা ফিনান্সিয়াল ইয়ার যখন শুরু হয় সেই সময় আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট আপনার কত টোটাল ট্যাক্স হতে পারে সেটা ক্যালকুলেট করে নিতে হয়। এই ট্যাক্স ক্যালকুলেটার দিয়ে আপনার যত অ্যালাউন্স আছে সেগুলো বাদ দেওয়ার পর সেটা ক্যালকুলেট করে নিতে হয়। এবং ক্যালকুলেট করার পরে কি হয়, আপনার ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি হিসাব করলেন যে আপনার টোটাল ট্যাক্স 10,000 হতে পারে এই বছরে, অ্যাপ্রক্সিমেট 10,000 হতে পারে। এবার আপনাকে কি করতে হবে, অন অ্যান্ড বিফোর June 15, তাহলে ওই ফিনান্সিয়াল ইয়ারে June 15-এর মধ্যে আপনাকে কিন্তু 15% অফ টোটাল ট্যাক্স, আপনার 10,000 টাকা ট্যাক্স হবে আপনি হিসাব করেছিলেন, তাহলে তার 15% মানে 1,500 টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে রুল। এবং এর পরের স্টেপে কী আসবে, অন অ্যান্ড বিফোর September 15, তাহলে September 15-এর মধ্যে আপনাকে কত টাকা দিতে হবে না, September 15-এর মধ্যে আমরা 45% অফ অ্যাডভান্স ট্যাক্স মানে 4,500, 10,000 টাকার 45% মানে 4,500 টাকা আপনাকে কিন্তু এই September 15-এর মধ্যে 15 তারিখের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তো 4,500 টাকা মাইনাস কী হবে, যেটা আপনি 1,500 টাকা আগে দিয়েছেন আগের স্ল্যাবে অন অ্যান্ড বিফোর June 15, তাহলে 4,500 থেকে 1,500 টাকা মাইনাস গেলে তাহলে আপনাকে কিন্তু আর 3,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে এই September 15-এর মধ্যে আপনাকে কিন্তু আরও 3,000 টাকা দিয়ে 4,500 টাকা মিলিয়ে দিতে হবে। এর পরের স্টেপে আমরা দেখছি অন অ্যান্ড বিফোর December 15, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনাকে কী করতে হবে না, 75% অফ টোটাল ট্যাক্স মানে 10,000 টাকা 75% মানে 7,500 টাকা আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর আপনি আগের দুটো টেবিল অনুযায়ী আপনি 4,500 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে December 15-এ আপনাকে আরও 3,000 টাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে এবং লাস্ট স্টেপটা হচ্ছে অন অ্যান্ড বিফোর March 15, মার্চ 15 তারিখের মধ্যে আপনাকে পুরো 100% অ্যাডভান্স ট্যাক্সটা মানে এই 10,000 টাকাটা পুরোটা দিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার স্ল্যাব। এই স্ল্যাব অনুযায়ী যদি আপনি না দেন তাহলে কিন্তু ওই ইন্টারেস্টটা আপনার এসে যাবে, এবং এই স্ল্যাব অনুযায়ী যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট আসবে না। এটাই হচ্ছে বিউটি। এই যে বিউটিটা এইটা আপনারা দেখলেন। এবারে যদি আপনারা এইভাবে আপনাদের এমপ্লয়াররা অনেক সময় টাকাটা আপনাদের কাটে, ইনকাম ট্যাক্সের টাকাটা, সেই এমপ্লয়ারদেরকে আপনারা কিন্তু এই টেবিলটা ওরা জানে, কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন যে ঠিক সময়ে এই ডেটগুলোতে কিন্তু আপনার টাকাটা কাটা হচ্ছে কি না, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই ইন্টারেস্টটা হবে না। আর যাদের ক্ষেত্রে এই আমি যেটা বলেছিলাম যে ইয়ারের প্রথমে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে নেবেন আপনাদের ট্যাক্স কত হয়, এই অ্যাপ্রক্সিমেট হিসাবটা একটু বেশি করে রাখবেন। এতে কি আপনার অ্যাডভান্স ট্যাক্সটা যদি একটু বেশি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। যখন আপনি রিটার্ন করবেন সেটা কিন্তু আপনি রিটার্নটা এই ইন্টারেস্টটা যেটা কাটা হয়েছিল সেটা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে নর্মালি এই ইন্টারেস্টের একটা রুল আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু 1% পার মান্থ এবং পার্ট অফ দ্য মান্থ মানে ধরুন 3 মাস 15 দিনের আপনার এই ইন্টারেস্টটা ওরা কাটতে চায়। 3 মাস 15 দিন আপনি ডিলে করেছেন, তাহলে 3 মাসের জন্য 1% করে নিয়ে নেবে এবং 15 দিনের জন্য 1% নিয়ে নেবে। তাহলে এটা হচ্ছে নিয়ম। কিন্তু আবার উল্টো ক্ষেত্রেও আপনি যদি ওদেরকে বেশি টাকা জমা দিয়ে থাকেন অ্যাডভান্স ট্যাক্সের জন্য, তাহলে ওটাও কিন্তু আপনাকে হিসেব করে ফেরত দেওয়ার সময় আপনাকে ওই পার মান্থ 1% করে কিন্তু ইন্টারেস্ট দিয়ে দেবে ইনকাম ট্যাক্স। তো এটাই হচ্ছে বিউটি এই ইনকাম ট্যাক্সের এই ইন্টারেস্টটা বাঁচানোর জন্য।
তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।